ভাইজান, আমার না অনেক ক্ষুধা লাগছে, কিন্তু আমার কাছে তো টাকা নাই। আপনি আমার একটু চা রুটি খাইতে দিবেন? আপনি কোনো চিন্তা করেন না, আমার হাতে টাকা হইলে আপনার আমি টাকা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আমারে পাগলে পাইছে? হ্যাঁ, আপনি বাকি চাইবেন আর আমি বাকি দিব? আপনার আমি বাকি দিব কোন দুঃখে? অনেক কষ্ট করে টাকা দিয়ে এই দোকানটা করছি, এখানে বেচা কিনা করতে বইছি, বুঝছেন? প্রীত করতে বই নাই। বাকি বেচি না, বাকির নাম ফাঁকি। যান, আসেন। ভাইজান, আমার তো ক্ষুধা লাগছে বলে আপনার কাছে খাইতে চাইছি। ক্ষুধা না লাগতো চাইতাম না, তাই না? আর তাছাড়া আমার বাড়ি ওই যে পাশের গ্রামে, আমার হাতে টাকা হইলে আপনার আমি টাকা দিয়ে দিব। আর এই চারুটির দামই বা কত আইব? 20-25 টাকা। এই টাকা নিয়ে তো আমি আর এই গ্রাম ছাড়া হয়ে যাবো না। আপনি টাকা পায়ে যাবেন। এখন আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে দেন না ভাই। এই আপা, আমি কইছি না আপনি বকবাগানি আমি শুনতে চাই না। এই দোকানে আরো কাস্টমার আছে, বুঝছেন? আমার বেচা কিনা করতে দেন সুন্দরভাবে। যান, আপনি যান, আমি বাকি বেচবো না। এই, ওনার সাথে রাগারাগি করিস না। ওনার ক্ষুধা লাগছে কিন্তু তোর কাছে খাওয়ান চাইছে, আর কি লাগবে দে, বিলটা আমি দিতেছি। এই আপা, আপনি খান তো, কোনো টেনশন করেন না, বিল আমি দিব। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই, আমি টাকা পাইলেই চলবে। আর আপনার রুটি কোনটা দেবেন নেন, বেঁচে নেন, আমি চা দিতেছি। ভাইজান, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোমার সেবা যত্ন করতে পারলে আমার নিজের কাছে নিজের অনেক ভাগ্যবতী মনে হয়। একটা কথা কি জানো, স্বামী স্ত্রীর মধুর ভালোবাসায় হীরা জহর মূল্যহীন। স্বামী স্ত্রীর এই ভালোবাসায় সেইটারও কোনো মূল্য নাই। এই সম্পর্কটা যে কত দামি, কত মূল্যবান, সেটা আমি খুব ভালো করে বুঝি। তোমার একটা কথা কই, ধরো আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্টে আমি পঙ্গু হয়ে গেলাম, অসুস্থতায় বিছানায় পড়ে গেলাম, মানে আমার চলার মতো, ইনকাম করার মতো কোনো অবস্থা আমার মধ্যে নেই, তখন কি তুমি আমাকে এরকম ভালোবাসবে নাকি আমাকে ছেড়ে চলে যাবে? সি 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 সি, এগুলো তুমি কি ধরনের কথা কইতেছো? তোমার কিছু হইব না। আর এর থেকে যদি বেশি কিছু হয়, এরপর আমি তোমার ছেড়ে কোনোদিনও যাবো না। সবসময় আমি তোমার পাশেই থাকবো, তোমার কাছেই থাকবো, তোমার সেবা যত্ন করে যাবো। প্রয়োজন হলে আমি মানুষের বাড়িতে কাজ করে তারপরে তোমারে খাওয়াবো। এরপরও আমি তোমার ছেড়ে কোনোদিনও যাবো না। আল্লাহ তোমার সব কষ্ট আমারে দিক, তারপরে তুমি ভালো থাকো। আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট, অনেক খুশি। আমি আমাদের সন্তানাদের নিয়ে সারা জীবন যেন আমরা এভাবেই চলতে পারি। এই যে তোমার আমার মধ্যে এত ভালোবাসা, এত মিল, এটাই যেন সারা জীবন থাকে। ছোটবেলা থেকেই একা একা বড় হয়েছে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউরে চোখে দেখিনি। এই পর্যন্ত যতটুকু হয়েছি মানুষের লাথি উষ্টা খাই, কারো কাছ থেকে একটু আদর ভালোবাসা কিচ্ছু পাই নাই। কিন্তু দেখো আল্লাহ কেমনে তোমার সাথে আমার মিলাই দিল। তোমারে পাওয়ার পর আমার কি মনে হয় জানো, আমি মনে হয় পুরা দুনিয়ার শান্তিটা পাইছি। তুমি কোনো সময় আমার ছাড়া চলে যাও না, তুমি সবসময় আমার এরকম পাশে পাশে থাকো, আমার এরকম ভাবে ভালোবাসো। তুমি যদি আমার ছাড়া কোনো সময় চলে যাও, আমি বাঁচবো না।
আমি তোমার জায়গায় অন্য কাউকে কোনোদিনও ভাবিওনি আর ভাববো না। বিশ্বাস করো, আমি যতদিন বেঁচে আছি আমি ততদিন পর্যন্ত তোমার পাশে আছি। আমি তোমার জায়গায় কাউকে কোনোদিনও ভাবি না, ভাববো না। হয়েছে। কেমন হয়েছে লাউটা? তুমি শুধু আমার খাওয়া দিচ্ছ, তুমি খাবে না? যে মানুষটা আমাকে তার জীবনে চাইতেও বেশি ভালোবাসে, কিন্তু সেই মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মনে হয় না কাজটা আমি ঠিক করেছি। অন্যের ভালোবাসার পরে নিজের বউকে এইভাবে তাড়িয়ে দিব? যাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো সে যদি আমার আগের বউয়ের মতো না হয়, মনে হচ্ছে আমার অশান্তি দুর্দশা নিজেই ডেকে নিয়ে আসছি। সুমির সাথে নিপাকে মানুষ হিসেবে কম্পেয়ার করলে নিপা সুমির ধার কাছে পর্যন্ত আসতে পারবে না। না, আমি আমার বউকে এই বাড়িতে নিয়ে আসবো, প্রয়োজন তার কাছে ক্ষমা চাইবো, তবু নিপাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা শোনো, কি কি কেনাকাটা করবো সব লিখে রাখছো? হ্যাঁ, ওই বাজারে যেয়ে কিন্তু আমি ঘুরতে পারবো না। কি ব্যাপার সুমি, কান্নাকাটি করতেছো? তোমার আপা কিছু বলছে নাকি? তুমি কি ওকে কিছু বলেছো? ও কান্নাকাটি করছে কেন? আমি একজন মেয়ে মানুষ, একজন বউ হয়ে আর একজন বউয়ের দুঃখ কষ্ট আমি বুঝি। হয়তো ওর সংসারের কথা মনে পড়েছে, স্বামীর কথা মনে পড়েছে, তাই কান্নাকাটি করছে। আমি বুঝতে পারছি রে, মেয়ে মানুষের স্বামী দিয়ে যদি সুখ না হয় তাহলে তার আর কোথাও সুখ হয় না। আর বিয়ে তো জীবনে একটাই, দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে কোনো সুখ নেই। আচ্ছা যাই হোক, তুই কান্নাকাটি করিস না, মন খারাপ করিস না। টেবিলে তোর জন্য খাবার রেখে আসছি, তুই খাবারটা খেয়ে নে আর কাজকামগুলো সব শেষ করে রাখিস। আমরা একটু মার্কেটে যাচ্ছি। আসলে একটা কথা কি আপা, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, পারলে নিজের কলিজাটা কাইটা তারে খাওয়াইতাম, কিন্তু মানুষটা আমারে বুঝলো না। কি থেকে কি হয়ে গেল, ভুল বুঝে আমারে বাড়ি থেকে বাইর করে দিল। মানুষটা কি খাইলো না খাইলো, কি করতেছে না করতেছে আমি কিছুই জানি না। এক গ্লাস পানি ঢেলেও সে খাইতে পারে না, কোনোদিন রান্নাঘরে গিয়ে রান্না কইরাও খায় নাই। এখন সে ঠিক মতো খাইতে পারতেছে কিনা, শরীর অসুস্থ হয়ে গেল কিনা, সুস্থ আছে কিনা, সারাক্ষণ খালি মাথার মধ্যে সেই চিন্তাটাই আসে। আমি ওনারে ছাড়া ভালো নাই, খালি ঘোরাফেরা ওনার কথা আমার মাথায় আসে। আসলে আসলে এই দুনিয়াতে আমার স্বামী ছাড়া আমার কেউ নাই। আমার ভালো খারাপ সবসময় আমার স্বামী আমার পাশে ছিল। কি লেগেছে এই ভুল বুঝাবুঝিটা হইলো আমি এটাই বুঝতেছি না। আমার ওনার জন্য অনেক চিন্তা হইতাছে। আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার স্বামীর ঘরে নিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওখানে রেখে আসার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? এখন যাও, খেয়ে নাও। ঠিক আছে ভাইজান, আমি অনেক খুশি হইলাম। আপনারা সাবধানে যান। আচ্ছা চলো, যা খেয়ে নে। মেয়েটা আসলে ভালো, অনেক ভালো। আমি অনেক কষ্টে বাবা মাকে কিন্তু রাজি